নমস্কার, শৈলী হোম কিচেনের একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি সয়াবিন, পটল, চিংড়ি, আলু এবং অন্যান্য মশলা। সয়াবিন নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। এই ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিলাম। পটল একটু ভেজে নিয়ে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দেব। দেখো, চিংড়ি মাছ আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটল ও চিংড়ি একটু ভালো করে ভেজে নেব। আজকের রান্নাটি খুব কম সময়ে করা যায় এবং এই রান্নাটি করতে কম উপকরণ লাগে। দেখো, এগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে দিলাম। আগেই বলেছি সয়াবিন আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম এবং এর মধ্যে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। দেখো, একটি পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। একটি আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটি এর মধ্যে চটকে দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটি মশলার পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ও গোটা জিরে ও গোটা ধনে। এই মশলার পেস্ট আমি 4 চামচের মধ্যে দিয়ে দিলাম। মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় লো ফ্লেমে রান্না করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। আজকের তরকারি মাখো মাখো হবে। এই তরকারি ভাত ও রুটির সাথে অনায়াসেই আপনি পরিবেশন করতে পারেন এবং কম মশলায় কম তেলে এই রান্না করা হয়েছে, তাই এটি বাচ্চা এবং বয়স্ক মানুষের পাতেও পরিবেশন করে নেওয়া যাবে। দেখুন, আমার রান্না হয়ে গেছে। আমি অন্য পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।